ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমাদের গ্রুপে বিহার স্টেট এবং বিপিএসসি টিআরির গ্রুপে একটা পেপার কাটিং শেয়ার করেছি। সেইখানে কিন্তু একটা চিন্তাজনক বিষয় রয়েছে। প্রথমত এই পেপার কাটিংটা প্রথমেই যদি দেখো তাহলে মনে হবে বা 1 লাখের ওপর ভ্যাকান্সি আসছে, খুব ভালো কথা। টিআরই 4 में 1 लाख से अधिक पदों पर होगी भर्ती এবং তোমার হচ্ছে বিজ্ঞাপন হোলি তাক, মানে বিজ্ঞাপন হোলি যে আমাদের ফেস্টিভ্যাল আছে সেই সময়ের আশেপাশে তার মধ্যে চলে আসবে। এবার হোলি তাহলে কবে? হোলি কিন্তু মার্চের 14 তারিখে, তাহলে 14 তারিখে, তাহলে ফেব্রুয়ারিতেও বলছে না, মানে এই পেপার কাটিংয়ের অনুযায়ী, নিউজ অনুযায়ী সেটা হচ্ছে মার্চে চলে যাচ্ছে। হোলি তাক মানে 14 ফেব্রুয়ারির পর্যন্ত চলে আসবে। তার মানে ওই ধরো মার্চের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রথমার্ধের কথাই বলা হচ্ছে এখানে। কিন্তু যেটা হচ্ছে সবথেকে চিন্তাজনক বিষয় সেইটা এইখানে একটু খেয়াল করো। এইখানে আমি জুম ইন করছি, কারা কারা পড়ে দেখেছো গ্রুপে আমি জানি না। তো আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে তোমরা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে। প্রত্যেকটা ভিডিওর নিচেই কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। এখানে দেখো যে আধিকারিক সূত্র কি মানে তো 90% मतलब 90% মানে सीट बिहार राज्यों के अभ्यर्थियों के लिए आरक्षित रहने वाले हैं, অর্থাৎ 90% সিট বিহার রাজ্যের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এটার বাংলা তর্জমা করলে এই দাঁড়ায়। তাহলে তো একটা চিন্তার বিষয়, কারণ এমনিতেই দেখো 20%-এর ওপরে খুব একটা যাচ্ছিল না, মানে সাবজেক্ট অনুযায়ী সেটা ভ্যারি করছিল। তোমরা যদি ভালো করে খেয়াল করো, দেখো এসসি এসটি ওবিসি মিলে হচ্ছে 50%, ইডাব্লিউ এর 10%, টোটাল হলো 60%। তাহলে রইল বাকি 40%, যেটা হচ্ছে জেনারেলদের জন্য। এবার বিহারের ছেলে মেয়ে আছে, ভালো করে বোঝো। এবার এই 40%-এর মধ্যেই কিন্তু লড়াই। সেখানেও যদি 10% মানে রিজার্ভ করে দেওয়া হয়, তাহলে বুঝতেই পারছো মানে 100টায় 10টা সিট, তাহলে সেখানে কম্পিটিশনটা অনেক বেড়ে যাবে। তো আমি ভয় দেখাচ্ছি না, যে পেপার কাটিংয়ে যেটা বলা আছে সেইটা বলার চেষ্টা করছি। এবং তোমরা যদি এক্স্যাক্ট ফিগার দেখো তাহলে কিন্তু এমনি টিআরই 1, টিআরই 2, টিআরই 3তেও দেখবে যে ওই তোমার কোনো সাবজেক্টে 14%, কোনো সাবজেক্টে 17%, কোনো কোনো সাবজেক্টে 20% ক্রস করেছে। এই রকমই কিন্তু আদার স্টেট পেয়েছে, সেটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভ্যারি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনিতেই তো 20% আশেপাশেই থাকে, তার বেশি হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার যদি সেইখান থেকে 10%-এর মানে কি বলবো মাত্র উইন্ডো দেওয়া হয়, বা 90% যদি বিহারের ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত রাখা হয়, তাহলে তো মানে আরও কম্পিটিশনটা বেড়ে গেল, বুঝতেই পারছো। তো প্রস্তুতিটা তাহলে আরও জোরদার নিতে হবে, কিছু করার নেই। এবার দেখো, এইটা কিন্তু অফিসিয়াল আপডেট নয়, পেপার কাটিংয়ে যেটা বলেছে সেটা বলে। এবার ভোটের আগে বিভিন্ন রকম বাজার গরম করা পরিবেশন হবে, এবং জানো ডোমিসাইলের জন্য দীর্ঘদিন ধরে লড়াই চলছে বিহারের ছেলে মেয়েদের, তারা আন্দোলন করছে, এবং বিপিএসসির ওপরও প্রচুর চাপ আছে। তোমরা জানো রিসেন্টলি যে সুপ্রিম কোর্টের একটা রায় বা নির্দেশনা রয়েছে, যেটা হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান, তার যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের মুখে সরকার যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, তো মানে আশ্চর্য হওয়ার কিন্তু কিছু নেই। অনেক আগে তুমি দেখবে আমি বলেছিলাম যে 100% তো ডোমিসাইল চালু হবে না, কিন্তু ভোটের আগে সেই রকম যদি মানে পরিস্থিতি হয়, তাহলে কিন্তু বিহার রাজ্যের জন্য, কারণ বিহার রাজ্যটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং নীতিশ কুমারের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে ইউপিরও একটা চাপ রয়েছে। তো ইউপির ছেলেমেয়েরা প্রচুর এইখানে এসে পরীক্ষা দেয়। তো অনেক ধরনের সমীকরণ আছে, তোমরা বাজেটেও দেখেছো বিহারকে একদম ঢেলে দিয়েছে। তো এখন পলিটিক্যাল সিচুয়েশনটা কোন দিকে দাঁড়ায় তার ওপর কিন্তু, এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারাই বা কীভাবে জল মাপে, সেই সমস্ত বিষয়ের উপর কিন্তু এগুলো ডিপেন্ড করছে। এবার যদি এই ধরনের কোনো মানে অফিসিয়াল আপডেট আসে, তাহলে তোমাদের নিশ্চয়ই আমি গ্রুপে জানিয়ে দেবো। তোমরা গ্রুপের সঙ্গে যুক্ত থাকো, এবং দেখা যাক কী হয়। তো এটা শুধুমাত্র একটা নিউজ, এর কিন্তু এখনও কোনো অফিসিয়াল আপডেট নেই। ঠিক আছে, আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রস্তুতি চালিয়ে যেতে থাকো, যা হয় দেখা যাবে।